আমি আবার বলি, এই যে প্রশ্নটা দিলাম, ডিটারমাইন দ্য ডেরিভেটিভ অফ সাইন স্কোয়ার এক্স ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু এ। তো প্রশ্নের যতটুকু অংশ আমি হাইলাইট করছি এতটুকু অংশ কিন্তু তোমার পরিচিত, এতটুকু অংশের কাজ কিন্তু তুমি আগে করে আসছো, ঠিক না? কিন্তু এখানে আগের মতো কাজ করলে হবে না, কারণ এখন প্রশ্নটা ভিন্ন। এখন প্রশ্নটা আগের মতো না। এখন প্রশ্নটার মধ্যে একটা পয়েন্ট দেওয়া আছে, এক্স ইজ ইকুয়ালস টু এ, এটা একটা পয়েন্ট। এক্স ইজ ইকুয়ালস টু এ, এটা একটা পয়েন্ট। তো আগের নিয়মে করলে হবে না, আগের নিয়মে করলে হবে না, ঠিক আছে? আগের নিয়মে করলে হবে না। তাহলে এখন কিভাবে করতে হবে? দেখো, এটার জন্য একটা ফর্মুলা আছে। ফার্স্ট প্রিন্সিপল, ফার্স্ট প্রিন্সিপল at x is equals to a. First principle at x is equals to a. First principle at x is equals to a. First principle at x is equals to a. ঠিক আছে? তো ফর্মুলাটা কি? ddx of f of a সমান সমান লিমিট 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 x tends to a, x tends to a, f of x minus f of a divided by x minus a. তাহলে এটা একটা নতুন ফর্মুলা, যেটা এর আগে আমি তোমাদের পড়াইনি। তো এটাও ফার্স্ট প্রিন্সিপল, এটাও ফার্স্ট প্রিন্সিপল, এটাও ফার্স্ট প্রিন্সিপল, ঠিক আছে? তো আগে যেটা পড়ছিলাম ওটা ছিল শুধু ফার্স্ট প্রিন্সিপল, আর এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল at x is equals to a। যখন তোমাকে x is equals to সামথিং দেয়া থাকবে তখন যে ফার্স্ট প্রিন্সিপল সেটা হচ্ছে এটা। আশা করি বুঝছো। এখন তোমার কাছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে কোথায়? এই ফর্মুলাটা ইউজ করতে হবে এই ম্যাথে, ঠিক আছে? এই ম্যাথে ইউজ করতে হবে এই ফর্মুলাটা। কিভাবে করবা, কিভাবে করবা? তাহলে আসো আমরা একটু দেখি। যার ডেরিভেটিভ বের করতে বলছে সেটা হবে f of x। যার ডেরিভেটিভ বের করতে বলছে সেটা হবে f of x। যার ডেরিভেটিভ বের করতে বলছে সেটা হবে f of x। এই ফর্মুলা ব্যবহার করার জন্য আমার f of a প্রয়োজন। এই ফর্মুলা ব্যবহার করার জন্য আমার f of a প্রয়োজন। এখানে যাকে লিখতেছিলাম তাকে আমি সাইন স্কোয়ারের পরে লিখতেছিলাম, তাহলে এখানে a লিখলে a কে আমার কাছে সাইন স্কোয়ারের পরে লিখতে হবে। এইসব জিনিস আগে থেকে জানো, আমার জানা আছে। তাহলে চলো আমরা লিখি that the derivative of sin square x at x is equals to a using first principle, using first principle at x is equals to a, using first principle at x is equals to a, at x is equals to a। তখন কি, এখন হচ্ছে আমার ফর্মুলা বসানোর সময়, এখন আমার ফর্মুলা বসানোর সময়, এখন আমার ফর্মুলা বসানোর সময়। তাহলে ফর্মুলা এটাই থাকবে। আমার এখানে f of x এর পরিবর্তে কি বসবে? f of x এর পরিবর্তে বসবে sin স্কয়ার x। আমার এখানে f of a এর পরিবর্তে কি বসবে? আমার এখানে f of a এর পরিবর্তে বসবে sin স্কয়ার a। আশা করি বুঝছো, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে sin a plus b into sin a minus b সমান সমান sin স্কয়ার a minus sin স্কয়ার b। ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা জানি। এবার এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। এবার এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। তাহলে চলো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করি। আসো, আচ্ছা এই পুরো অংশটাকেই নিয়ে যাই আমরা পরের পেজে, পুরো অংশটার কাজটা পরের পেজে করি। ওকে, আসো। তো আমরা এখানের মধ্যে কি লিখতে পারি? আমরা এখানের মধ্যে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a, নিচে থাকবে x মাইনাস a, উপরে থাকবে sin x প্লাস a sin x মাইনাস a। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। ভেরি গুড।
ওকে, এরপর দেখো আমরা এখানে কি করতে পারি। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে লিমিট, হ্যাঁ, লিমিট লিমিট সাইনের পাশে যা, সাইনের পাশে যা, সাইনের নিচে তা। এটা সমান সমান কত আসে? এটা সমান সমান 1 আসে। এটা সমান সমান কত আসে? এটা সমান সমান 1 আসে। এটা সমান সমান 1 আসে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা আগে বসাতাম x টেন্ডস টু 0। কি বসাতাম? x টেন্ডস টু 0। এটা x টেন্ডস টু অন্য কিছু হলেও সমস্যা নাই। বুঝছো বিষয়টা? আগে আমরা এখানে x টেন্ডস টু 0 বসাতাম। x টেন্ডস টু 0 বসালে 1 লিখতাম। তুমি এখানে x টেন্ডস টু 0 এর পরিবর্তে x টেন্ডস টু a বসাও, তাও এটা 1 ই হবে। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। তাহলে মূলত হচ্ছে সাইনের পরে যা, সাইনের নিচে তা থাকলে কি আসে? 1 আসে। ঠিক আছে? সাইনের পরে যা, সাইনের নিচে তা থাকলে 1 আসে। তাহলে আমার এখানের মধ্যে এই যে x মাইনাস a, এটাকে আমরা এই সাইনের নিচে রাখলাম। তাহলে আমরা এই লিমিটটাকে আসলে দুইবার নিতে পারি। ঠিক আছে? একবার নিব হচ্ছে সাইন x প্লাস a এর সাথে, একবার নিব হচ্ছে সাইন x প্লাস a এর সাথে, আরেকবার নিব হচ্ছে আরেকবার নিব হচ্ছে আরেকবার নিব হচ্ছে সাইন সাইন x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a এটার সাথে। তো এটার জন্য ভ্যালু কত আসবে? এটার জন্য ভ্যালু আসবে 1। এটার জন্য ভ্যালু আসবে 1। তো এটার ভ্যালু মানে এখানের মধ্যে শুধুমাত্র এতটুকুই বাকি থাকবে। এখন আমি x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিব। x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিব। আর যদি x এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দিই, তাহলে আমি পাবো sin টুয়াইস a। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো ম্যাথটা? আশা করি বুঝছো। আশা করি বুঝছো। তাহলে কত নাম্বার ম্যাথ গেল? আমাদের 38 নাম্বার ম্যাথ গেল। আমরা এখন যাব হচ্ছে 39 নাম্বার ম্যাথে। তো সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে এবার আমাকে কিসের ডেরিভেটিভ বের করতে বলছে? এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ বের করতে বলছে। কোন পয়েন্টে? এক্স ইজ ইকুয়ালস টু 2 পয়েন্টে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার জন্য আমার কাছে ফর্মুলাটা লিখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ddx অফ f অফ a is equals to limit x tends to a f of x minus f of a divided by x minus a। তো এখানে x is equals to 2 দিছে, x is equals to 2 দিছে। x এর মান যেটা দেওয়া থাকে সেটাই হচ্ছে আসলে a। x এর মান x সমান সমান যা দিবে সেটাই হচ্ছে a। আর যার ডেরিভেটিভ বের করতে বলবে সেই হচ্ছে f of x। যার ডেরিভেটিভ বের করতে বলবে সেই হচ্ছে f of x। এসব ক্ষেত্রে যার ডেরিভেটিভ বের করতে দিবে, যার ডেরিভেটিভ বের করতে দিবে সেই হচ্ছে f of x। আর x এর যে মানটা দেওয়া থাকবে, x এর যে মানটা দেওয়া থাকবে সেটাই হবে a। সেটাই হবে কি? a। সেটাই হবে কি? a। সেটাই হবে কি? a। আচ্ছা, আসো। এখন আমার এই ফর্মুলা বসানোর জন্য কি প্রয়োজন? f of x ও প্রয়োজন, f of a ও প্রয়োজন। তো f of x যদি এটা হয়, তাহলে f of a কি হবে? f of a হবে a টু দি পাওয়ার 5। f of a হবে a টু দি পাওয়ার 5। আসো, লিমিট x টেন্ডস টু a, নিচে আছে x মাইনাস a, উপর আছে f of x মাইনাস f of a। তো f of x হচ্ছে কি? x টু দি পাওয়ার 5 মাইনাস f of a কি? a টু দি পাওয়ার 5। ওকে, আসো। এতটুকু আসছে। এরপর দেখো, এরপর দেখো কি করা যায়। হুম, কি করা যায় এখানে? কিছু কি মনে পড়ে? হুম, এটা দেখে কিছু মনে পড়ে? কোন একটা ফর্মুলা কি মনে পড়তেছে এখানে? কোন একটা ফর্মুলা কি মনে পড়তেছে?
হ্যাঁ, লিমিটের একটা ফর্মুলা ছিল, তোমাকে দেখাই লিমিটের ফর্মুলাটা কোথায়। আমরা করছি অনেক আগে, একদম ফার্স্ট ক্লাসে করছিলাম লিমিটের ফর্মুলাটা। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই ফর্মুলাটা মনে আছে? হ্যাঁ, ভেরি গুড। এই ফর্মুলাটার কথা বলতেছি, ঠিক আছে? এই ফর্মুলাটার কথা বলতেছি। তো এই ফর্মুলাটা দেখো তোমার এখানে দিয়ে দিছে, এই ফর্মুলাটা তোমার এখানে দিয়ে দিছে, এই ফর্মুলাটা তোমার এখানে দিয়ে দিছে। ওকে, আচ্ছা এখানে তো আমি একটা ভুল করছি। ভুল করছি বলতে আমার এখানে এ তো দেয়া আছে 2, ঠিক না? তার তার মানে কি এখানে কি হবে? 2 হবে। সমস্যা নাই, আচ্ছা থাকো 2। যদি এটা 2 হয় তাহলে এটা কি হবে? 2 হবে, ঠিক আছে? এটা কি হবে? 2 হবে। এটা কি হবে? 2 হবে। আর এটাও কি হবে? 2 হবে, ঠিক আছে? তো আশা করি বুঝছো। এখন আমরা এই ফর্মুলাটা বসাবো। এই ফর্মুলার মধ্যে, এই ফর্মুলা অনুসারে পরের লাইনটা কি হবে? n a টু দি পাওয়ার n মাইনাস 1। n কি জিনিস? যেটা পাওয়ার আকারে আছে, তাহলে পাওয়ার আকারে আছে হচ্ছে 5। a কি জিনিস? যেটা কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট মানে x টেন্স টু যা, x এর লিমিট যা, সেটা হচ্ছে a। তাহলে a কি এখানে? a হচ্ছে 2। a কি? a হচ্ছে 2। আবার উপর আছে কি n, n কি? n হচ্ছে পাওয়ার, যেটা হচ্ছে 5। তাহলে 5 মাইনাস 1 which is 4। তাহলে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 কত? 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। তো 16 ইন্টু 5 কত? 80। তার মানে আমার এখানে অ্যান্সার কত আসবে? আমার এখানে অ্যান্সার আসবে 80। আমার এখানে অ্যান্সার আসবে 80। তো আশা করি বুঝতেছো। তারপর পরের ম্যাথে চলে যায়, 14 নম্বর ম্যাথে চলে যায়। আচ্ছা 14 নম্বর ম্যাথ। একটা জিনিস বলি, আমার কাছে কিন্তু ডিফারেন্সিয়েশনের জাস্ট 120টার মতন ম্যাথ আছে। তার মধ্যে এখন 40 নম্বর ম্যাথে আমরা আছি। বলা যায় 1/3 আমাদের শেষ। টপিক অনেক বাকি আছে, কিন্তু অঙ্কের দিক দিয়ে বলা যায় 1/3 আমাদের শেষ। Determine the derivative of 10x 10x at x is equals to pi by 4। আচ্ছা, যার ডেরিভেটিভ বের করতে দিছে সে হচ্ছে f of x। যে পয়েন্টে বের করতে দিছে সে পয়েন্টটা হচ্ছে a। তাহলে পাই বাই 4 হচ্ছে a, পাই বাই 4 হচ্ছে a। ভেরি গুড। এখন আমরা ফর্মুলাতে আসি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে ddx of f of a সমান সমান লিমিট x টেন্স টু a f of x minus f of a divided by x minus a। ঠিক আছে? ওকে, লিমিট x টেন্স টু a f of x, f of x কি? f of x হচ্ছে 10x। এবার f of a লাগবে। তো প্রথম কথা হচ্ছে a কি? পাই বাই 4। তাহলে f of a অর্থ হবে f of পাই বাই 4। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যা দাও তাই তুমি 10 এর পরে দাও। তাহলে f of পাই বাই 4 কি হবে? 10 পাই বাই 4। 10 পাই বাই 4 মানে কি? 1। তাহলে f of a এর পরিবর্তে বসাও 1। x মাইনাস a এর পরিবর্তে কি বসাবা? পাই বাই 4 বসাবা, পাই বাই 4 বসাবা। তার মানে তোমার এখানে তুমি যে a লিখতেছো এটা ঠিক না, তুমি এখানে দিবে হচ্ছে পাই বাই 4। তাহলে তোমার কাছে এখানে কি করতে হবে? a কে পরিবর্তন করতে হবে? দরকার নাই। কেন দরকার নেই? দেখো, তুমি এখানে জাস্ট ফর্মুলা লিখছো, ফর্মুলা লিখছো।
তো ফর্মুলার মধ্যে তোমার একে পরিবর্তন করার দরকার নেই। তুমি ফর্মুলাটা যখন এখানে প্রয়োগ করবা তখন তুমি একে পরিবর্তন করবা। ঠিক আছে, আশা করি বুঝা গেছে। এখন আসো আমরা এখানের মধ্যে কি করা যায় দেখি। এখানের মধ্যে কি করা যায়? হুম, আমরা এখানের মধ্যে tan x এর পরিবর্তে লিখতে পারি sin x by cos x। আমরা লিখতে পারি sin x by cos x। tan x এর পরিবর্তে লিখা যায় sin x by cos x minus 1। নিচে আছে কি? নিচে আছে হচ্ছে x minus pi by 4। ঠিক আছে, আসো এটা আমরা লিখতে পারি। এরপর দেখো এখানের মধ্যে কি করা যায়। এখানের মধ্যে আমরা উপরে cos x কে সেম নিতে পারি, লিমিট x টেন্ডস টু pi by 4। আমরা cos x কে এলসিএম নিতে পারি। cos x কে যদি আমরা এলসিএম নিই তাহলে cos x থাকবে নিচে, উপরে থাকবে হচ্ছে sin x minus cos x, sin x minus cos x। আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে x minus pi by 4, x minus pi by 4, x minus pi by 4। ওকে, তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আম, এটা একটু গুছাই লিখতে পারি। চলো এটা একটু গুছাই লিখি। লিমিট x টেন্ডস টু pi by 4, উপরে যে ফ্র্যাকশনটা আছে এটা আমরা সরাসরি বসাই দিলাম, sin x minus cos x, নিচে কি দিলাম? cos x। ঠিক আছে, তো উপরে ফ্র্যাকশনটা গুছাই লিখলাম। আর নিচের ফ্র্যাকশনটা কিভাবে লিখতে পারি? আচ্ছা এটাকে এভাবে লিখি, 1 ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4। এভাবে লিখি, সমস্যা নেই। আশা করি বুঝা যাচ্ছে। এবার আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে কি sin cos x কে sin x এ পরিণত করার ফর্মুলা। cos x কে sin x এ পরিণত করার ফর্মুলা। তো cos x কে আমি কিভাবে sin x এ পরিণত করতে পারি? sin 90 মাইনাস x। ঠিক আছে, এটাতে আমরা পরিণত করতে পারি। তাহলে আমরা cos x কে sin x এ পরিণত করব। লিমিট x টেন্ডস টু পাই বাই 4। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? উপরে উপরে লিখবো sin x মাইনাস sin 90 কে কি লেখা হয়? পাই বাই 2, পাই বাই 2 মাইনাস x। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে cos x। এদিকে কি আছে? এদিকে আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই x মাইনাস পাই বাই 4। আশা করি বুঝতেছো সব। এখন কি করা যায়? আসলে কি করা যায় দেখি। আমার এখানের মধ্যে আমার এখানের মধ্যে sin c মাইনাস sin d এর ফর্মুলা আছে। আমার চোখের সামনে কার ফর্মুলা বসতেছে? sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d সমান সমান কি ছিল? sin c মাইনাস sin d সমান সমান ছিল 2 cos 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2। এরপর হচ্ছে sin c minus d by 2। এই ফর্মুলাটা আমাদের জানা আছে। এবার এই ফর্মুলাটা যদি আমরা এখানে বসাই, লিমিট x টেন্ডস টু পাই বাই 4 থাকবে। আর উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে 2 cos c plus d by 2। তুমি x এর সাথে এটাকে অ্যাড করো। তুমি x এর সাথে এটাকে অ্যাড করলে কি হয়? তুমি একটু ভালো করে দেখো। x প্লাস পাই বাই 2 মাইনাস x, তাহলে প্লাস x মাইনাস x কাটাকাটি যাবে, শুধুমাত্র পাই বাই 2 থাকবে। শুধুমাত্র কি থাকবে? পাই বাই 2 থাকবে, শুধুমাত্র পাই বাই 2 থাকবে। এরপরে তোমার এখানে থাকবে কি? sin c মাইনাস d বাই 2। তাহলে তুমি x থেকে এটা বিয়োগ করো, x মাইনাস পাই বাই 2 প্লাস x, x মাইনাস পাই বাই 2 প্লাস x। ঠিক আছে, তো তোমার এখানের মধ্যে থাকলো কি? টুয়াইস x মাইনাস পাই বাই 2। এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকে? টুয়াইস x মাইনাস পাই বাই 2। তো টুয়াইস x মাইনাস পাই বাই 2 ডিভাইডেড বাই 2 আসবে এখানে। দাঁড়াও আমি একটু এখানে হিসাব করি। এটা আর এটাকে অ্যাড করলে কি হয়?
এক্স এক্স কাটা চলে যায়, থাকবে হচ্ছে পাই বাই টু। তো পাই বাই টু ডিভাইডেড বাই ফোর, আবার টু থাকবে। আচ্ছা আমি এটা লিখে দেখাই, বুঝবা না। তোমার এখানের মধ্যে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু না, তো এটা হচ্ছে সি, তো সি লিখলাম। এরপরে ডি লিখলাম, ডি হচ্ছে কি পাই বাই টু মাইনাস এক্স। এরপর ডিভাইডেড বাই টু না, সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। তাহলে তোমার এখানে কি হলো, প্লাস এক্স মাইনাস এক্স কাটা গেল, পাই বাই টু ডিভাইডেড বাই টু কি হবে, পাই বাই ফোর। তাহলে আমার এখানে কি আসে, পাই বাই ফোর আসে, পাই বাই ফোর আসে। ঠিক আছে, পাই বাই ফোর আসে। এরপরে আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে হচ্ছে সি মাইনাস ডি বাই টু। তো সি মাইনাস ডি বাই টু যদি আমি করি, তাহলে এটা হইলো সি, এটা হইলো মাইনাস, এটা হইলো আমার ডি। তো সি মাইনাস ডি বাই টু, তাহলে আমার এখানে কি আসতেছে, টয়েস এক্স মাইনাস পাই বাই টু ডিভাইডেড বাই টু। তাহলে আমি যদি উপরে টু কমন নিয়ে নিই, তাহলে কি হয়, তাহলে আমার আসে হচ্ছে কি এক্স মাইনাস পাই বাই ফোর। টু টু কাটা যাবে, তার মানে কি থাকবে, এক্স মাইনাস পাই বাই ফোর থাকবে এখানে, এক্স মাইনাস পাই বাই ফোর, এক্স মাইনাস পাই বাই ফোর। নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে কস এক্স, নিচে থাকবে হচ্ছে কি কস এক্স। থাকলো, থাকলো এটা। আর এটা তো আছে না আমার আলাদা করে, এটা তো আমার আলাদা করে আছে, ঠিক না, এটা আমার আলাদা করে আছে না। আচ্ছা, এবার তুমি তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এখানে এই যে, তোমার এখানে এই যে টু কস পাই বাই ফোর আছে, এটা কিন্তু পুরোপুরি কি একটা কনস্ট্যান্ট না, এটা পুরোপুরি কনস্ট্যান্ট, এখানে কোনো তোমার এক্স নাই, এটা পুরোপুরি একটা কনস্ট্যান্ট। এটা যেহেতু পুরোপুরি একটা কনস্ট্যান্ট, তাই বলে তুমি এটাকে কি করতে পারো, সসম্মানে বের করে দিতে পারো। তাহলে আসো আমরা টু কস পাই বাই ফোর কে সসম্মানে বের করে দিই, বের করে দিলাম, বের করে দিলাম। তারপরে আমার এখানে কি থাকে, আমার এখানে থাকে হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর। হ্যাঁ, এরপর এখানে কি থাকে, ওয়ান বাই কস এক্স। এরপর কি থাকে, সাইন এক্স মাইনাস পাই বাই ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই ফোর। সাইনের পাশে যা, সাইনের নিচে তা। তাহলে টু কস পাই বাই ফোর আমার এখানে থাকলো। আমার এখানে লিমিটটাকে আমি দুইবার লিখবো, লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর। একবার লিখবো হচ্ছে ওয়ান বাই কজ এক্স এর জন্য, একবার লিখবো হচ্ছে ওয়ান বাই কজ এক্স এর জন্য, আরেকবার লিখবো হচ্ছে এটার জন্য লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর। সাইনের পরে যা, সাইনের নিচে তা। তো সাইনের পরে যা, সাইনের নিচে তা থাকলে কি হয়, সাইনের পরে যা, সাইনের নিচে তা থাকলে কি হয়, ওয়ান হয়। তার মানে আমার এতটুকু পোর্শন কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, আর বাদ বাকিটা থেকে যাবে, এতটুকু থেকে যাবে। ঠিক আছে, এবার তুমি এক্স এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসাই দাও। এক্স এর ভ্যালু তার লিমিট সমপরিমাণ বসালে কি হবে, কি হবে, ওয়ান বাই, দেখো, টু কস পাই বাই ফোর ইন্টু ওয়ান বাই কস পাই বাই ফোর, এটাই তো হবে, ঠিক না। এবার তোমার কস পাই বাই ফোর, কস পাই বাই ফোর কাটা যাবে এবং থাকবে হচ্ছে শুধুমাত্র টু। বলো ম্যাথটা কি বুঝছো কি বুঝো নাই? ভেরি গুড। তো ম্যাথটা এক এক জায়গায় এক এক ভাবে করে, তোমার যদি বেসিক ঠিক থাকে তুমি কিন্তু এটা করে ফেলতে পারবা। আমি কিন্তু যে সলিউশন শিটটা ফলো করতেছি, সেই সলিউশন শিটটা আমি এই জায়গায় অনুসরণ করি নাই। ঠিক আছে, আমি নিজেও মাঝখানে হঠাৎ করে খেয়াল করছি যে আমি তো আমার সলিউশন শিটটা হয়তো অনুসরণ করতেছি না। কিন্তু অনুসরণ না করলেও যদি কনসেপ্ট তোমার মাথায় ঠিক থাকে, তাহলে তুমি কিন্তু ইজিলি কি করে ফেলতে পারবা, ইজিলি তুমি যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এতটুকুর মধ্যে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল রিলেটেড সবই শেষ। তো প্রথমে আমরা ফার্স্ট প্রিন্সিপাল রিলেটেড যে ম্যাথগুলো দেখছিলাম, ওখানে আসলে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং এরকম দেয়া থাকতো না, এখন আছে। ঠিক আছে, এই ম্যাথগুলো অত আহামরি আসে নাই, তাও এটা বলা যায় যে ফার্স্ট প্রিন্সিপালের একটা অংশ। তো আমি ফার্স্ট প্রিন্সিপালকে আলাদা করে পড়াই, এরপরে এটাকে আলাদা করে পড়াই, তো দুইটাকে আমি দুইটা আলাদা অংশ হিসেবে চিন্তা করি। তাহলে আমাদের এখন দুইটা অংশ শেষ, বলতে গেলে তিনটার মতন অংশ শেষ। প্রথমটা ছিল যে লিমিটের ম্যাথ, এরপরে ছিল হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালের ম্যাথ, এরপর হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালের ম্যাথ বাট এট আ ফিক্সড পয়েন্ট। তো আমরা এখন সামনে যাব হচ্ছে সামনে যাব হচ্ছে ডিফারেন্সিয়েশনে, এরপরে যাব সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে। ঠিক আছে,
তো এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল আজকের জন্য। আমি নেক্সট ক্লাসের লিংক দিচ্ছি, ওটাতে ঢুকে পড়ো। এই ক্লাসটা আর বেশিক্ষণ আমরা তো নাই।